আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই বিশাল নির্বাচনী জনসভা সম্মানীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ান সমাজ এবং আমাদের ডাক্তার রেজামিন সাহেবকে সর্বদিক থেকে যারা আন্তরিকভাবে সহায় সহযোগিতা করছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। এবং আমাদের লস্কর জামাতারহাট ব্লকের মুরব্বিয়ান সমাজ, যুব সমাজ ও মা ও বোনেরা, বন্ধুগণ, আমি বেশি সময় নিব না, আপনাদেরকে কয়েকটি পয়েন্ট আউট করব যেটা অবশ্যই আজকের দিনের জন্য প্রয়োজন আছে। বন্ধুগণ, আপনারা জানেন যে আমরা আজকে নির্দলীয় প্রার্থী কেন নিয়ে এসেছি। আজকে যে যারা ইউডিএফ এর টিকিট দিতে ভুল করলো, এক রাত্রের ভিতরে যাকে জয়েন করে তাকে টিকিট দিয়ে দিল, আমরা তাদেরকে অনুনয় বিনয় করছিলাম, আবেদন নিবেদন করছিলাম যে ডাক্তার রেজামিন ১.৫ বছর যেভাবে কষ্ট করে ফিল্ডটা তৈরি করছিল, আপনি তাকে যদি টিকিট না দেন আমরা খুব দুঃখ পাবো এবং আঘাত পাবো। এবং ডাক্তার রেজামিনের দায়িত্ব আমরা নেওয়ার জন্য আসছি। যদি আমাদের গলা দিয়ে রক্ত বের হয় তবুও শেষ দিন পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাব এবং মেহনতি মানুষের ঐক্যকে আমরা সম্মান জানিয়ে তাদের দুয়ারে দুয়ারে আমরা ঘুরে তাকে নির্বাচিত করব। কিন্তু সেই দিন মৌলানা বদরুদ্দিন সাহেব আমাদের এই কথাকে আওকান করেছে, তোয়াক্কাই করে নাই, জনগণকে সম্মান জানায় নাই। সে বলছে যে আমি আপনাদেরকে কথা দিলাম, আমি ডাক্তার রেজামিনকে টিকিট দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু দেখা গেল আমরা বারবার গুয়াহাটির আপনার হোজাই পর্যন্ত আমরা প্রতিনিধি দল গিয়েও কোনো সফল হয়নি। তার জন্য আমাদের পক্ষে থেকে আমরা যে সহযোগী দল গিয়েছিলাম, আমরা ডাক্তার রেজামিন সাহেবকে সাহস দিয়েছিলাম এবং বলছিলাম যে আমরা ছোট থেকেই জনগণের জীবন সংগ্রামের সাথে একাত্ম হয়ে কাজ করছি, তাই আমরা সেই গন্ধটা পাচ্ছি যে আপনি টিকিট না পেলেও আপনি দাঁড়ান, আমাদের জনগণ আপনাকে যথাসাধ্য সম্মান করবে এবং এইবার আমাদের বিধানসভা আপনাদেরকে নির্বাচিত করে পাঠাবে। বন্ধুগণ, তাই আপনাদেরকে বলছি, যাকে রাতের ভিতরে টিকিটটা দিল সে কিন্তু আজকে আপনারা জানেন দুইবার সে এমএলএ হয়েছিল এবং দুইবার এমএলএ হওয়ার পরে চট ডেভেলপমেন্টের চেয়ারম্যানও ছিল। আপনারা জানেন সেই চট ডেভেলপমেন্টে যত টাকায় বরাদ্দ করা হয়েছে, কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু সেই টাকা জনসাধারণের জন্য খরচ করেনি। বন্ধুগণ, আজকে দেখেন আরেকজন প্রতিনিধি যে 25 বছর আপনাদের এমএলএ, সে সেই বিধানসভায় একটা রাও করতে পারে না, একটা ওয়ার্ডও ইউজ করতে পারে না, একটা ইংরেজিতে একটা কথা বলতে পারে না। তাকেই বারে বারে আপনারা নির্বাচিত করছেন আর এইবারও আপনাদের সামনে আসছে। এই দুজন ব্যক্তি এখন বিধ্বস্ত, তাদের আর কোনো ক্ষমতা নেই। এইবার লাস্ট আসছে আপনাদের রক্ত চুষার জন্য, যে 5 বছর রক্ত চুষে নিয়ে আমরা আমাদের টাকা পাহাড় করে আমরা জনগণকে আমরা তোয়াক্কাই করব না, এই মনোভাব নিয়ে তারা 7 কোটি 8 কোটি টাকাতে টিকিট কিনছে। বন্ধুগণ, আমি সরে বলছি, তাই আপনারা জানেন যে আমরা সেই দীর্ঘ নিরক্ষের থেকে আরম্ভ করে নায়েরাকলা পর্যন্ত আজকে 26 তারিখের পরের থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা মিটিং করছি। ঠিক মানুষ সেইভাবে দলে দলে মা বোনেরাও ঘরে থেকে বেরিয়ে এসছে এবং সমস্ত মানুষ যেভাবে সাড়া দিছে আমরা ভাবতেই পারি নাই। চরের মানুষ আজকে ডাক্তার রেজামিনকে নির্দলীয় প্রার্থীকে তারা নিজস্বভাবে এত সুন্দর করে তাদেরকে গ্রহণ করছে, তাকে গ্রহণ করছে। বন্ধুগণ, শুধু আপনারাই নয়, আমাদের বিশ্বিক জঙ্গা সমষ্টির
সমস্ত মানুষ, মেহনতি মানুষ, তাদের ঐক্যবদ্ধতায় আজকে ডাক্তার রেজামিনকে জয়লাভ করাবে বলে আমি আশা রাখছি এবং বলছি যে নায়রাগড়া থেকে নীলক্ষিয়া পর্যন্ত মানুষের একটাই দাবি, সেটা হলো নদী ভাঙ্গ। বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা বড়ইবাড়িতে দীর্ঘদিন থেকেই নদী ভাঙ্গা আন্দোলনের সাথে আমি জড়িত এবং এইবার যেটা আমরা বড়ইবাড়িতে এই বান্দায় 1 বছরের জন্য হলেও যেভাবে দিন রাত 24 ঘন্টা কাজ করে আমরা রক্ষা করছি, আরো উন্নত মানের কাজ করার জন্য আপনারা আপনাদের মহামূল্যবান ভোটটা ডাক্তার রেজামিনকে দিবেন এবং তাকে আমরা সামনে রেখে কান্ডারি হিসাবে আমরা এখানে পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আপনাদেরকে কথা দিলাম। বন্ধুগণ, তারপরে রাস্তাঘাটের জন্য অবস্থা, বিধ্বস্ত অবস্থা, আমরা যত কষ্ট করে আসছি মনে হয় 3 মাস বিছানায় পড়ে থাকলেও আমাদের শরীর উঠতে চাবে না। এই বেশি সমষ্টির এই দুরবস্থা, এটা রাস্তাঘাটের কথা বলছি। কোনো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোনো জায়গায় আপনার একটা ডাক্তারখানা নাই, একটা ডাক্তার নাই, একটা নার্স নাই। তাদের জীবন সংগ্রামটা কি ধরনের চলছে, তাদের লাইফ কিভাবে তারা স্ট্রাগল করে তারা পার করছে। বন্ধুগণ, তাই আপনাদেরকে বলছি যে আজকে যদি আপনারা একজন এই বেশি জরুয়ার মধ্যে যদি একজন শিক্ষিত, সুশিক্ষিত, জ্ঞানী মানুষকে নির্বাচিত না করেন, এই 25 বছর অযোধ্যা চৌধুরী